আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুমের থেকে উঠে আমার অভ্যাস হচ্ছে বারান্দায় আসা। বারান্দার যে সকালবেলা ফ্রেশ একটা বাতাস থাকে, অনেক বেশি ভালো লাগে। আমি আর মাসফিক কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর হচ্ছে বরাবরের মতোই আমি তো আবার সকালবেলাতে সব রান্না শেষ করে ফেলি। তুমিরা যে বাবা কলেজে যায় আসে, সেই বিকেলবেলা তাকে একটু ভারী খাবার দেওয়াই ভালো। আর আমার হয় কি, সকালবেলা রান্না করলে সারাদিন ওরকম রান্নার কোনো প্রেশার থাকে না, খুব সুবিধা হয়। সেই জন্য আমি সকালবেলাতেই রান্না করে ফেলি। এই তো আমি ডালটা মোটামুটি হয়ে গেছে, ডাল সিদ্ধ করে সুন্দর করে ঘুটনা দিয়ে ঘুটে দিয়েছি। এখন হচ্ছে আমি কিছুটা পানি দিয়ে জালটা অনেকক্ষণ আমি জাল করে নেব আর কি। ডালের ভিতরে যত বেশি জাল করা হবে, ডালটা খেতে তত বেশি মানে মজা হবে। তারপরে তো ডালের চুলাটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর এই কড়াইতে আমি রান্না করতেছি হচ্ছে মাগুর মাছ। মাগুর মাছ কিন্তু যতই ঘষে করা হোক, মাগুর মাছ কিন্তু সাদা হবে না, মাগুর মাছের কালারটা ওইরকমই থাকবে। তো এর ভিতরে আবার আমার ডালটা হয়ে গেছে, আমি বাগার দিয়ে নিয়েছি। আর হচ্ছে তরকারি ঝোলটা দিয়ে দিলাম। তরকারির ভিতরে আমি সবজি দিয়েছি ধুন্দুল আর হচ্ছে আলু। আমার কাছে ধুন্দুলের তরকারি অনেক বেশি ভালো লাগে, মানে একদম সফট হয়ে যায়। আর হচ্ছে এই যে নবিলা ভর্তা করে নিয়েছি, নবিলা ভর্তা করেছি, ডালটাও হয়ে গেছে, আমি টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে যে মাসফিককে দেবো। আর হচ্ছে যে মেরাজের বাবা অলরেডি খেয়ে এসে চলে গিয়েছে। মেরাজকে তো আমি সকালবেলা নুডলস বানিয়ে দিয়েছি, কারণ একটু রান্না করতে সময় লাগে, খুব সকালে স্কুলে চলে যায়, ওকে স্কুল থেকে নিতে আসে। তো মাসফিককে আমি এখন খাওয়াচ্ছি। আর হচ্ছে যে এই তো তরকারিটা নিয়ে নিলাম। তরকারির চাইতে আমার কাছে বেশি যেটা মজা হয়েছে আজকে, সেটা হচ্ছে যে নবিলা ভর্তা। নবিলা ভর্তা খেতে যে এত মজা লাগে গরম ভাতের সাথে। তো আমি মাসফিককে একটু একটু করে খাওয়াবো, আর হচ্ছে যে আমি নিজেও খাবো। তো নবিলা ভর্তাটাই আমি আগে খাচ্ছি। আমার কাছে নবিলা ভর্তা ছোটোবেলা থেকে আমি অনেক খেতে পছন্দ করি। তো এখন হচ্ছে দেখি তো আমার আবার লোভ লাগতেছে খাওয়ার। আসলে খাওয়ার ভিতরে হচ্ছে যার যেরকম চয়েস। অনেকের হয়তো এই নবিলা ভর্তাটা খেতে ভালো লাগে না, কিন্তু আমার কাছে এটা অসম্ভব একটা মজার খাবার। তারপরে তো আমাদের এখন মা ছেলে সারাদিন একা একা থাকতে হবে। তো বৃষ্টি এসেছে, এর ভিতর দুপুরবেলা বৃষ্টি হয়েছিল। আমি আর মাসফিক জানালার পাশে বসেছিলাম আর হচ্ছে যে ভিডিও করতেছিলাম। তারপর হচ্ছে যে মেরাজের বাবা বিকেলবেলা চলে এসেছে। আর হচ্ছে আসার সময় মানে মেরাজের দাদা বাড়ি থেকে আম নিয়ে এসেছে। হ্যাঁ, আমগুলো এত সুন্দর ছিল, গাছের একদম পাকা, মাত্র পাড়া হয়েছে, দেখতে কি সুন্দর। তারপর হচ্ছে এই তো বিকেলবেলা ছিল, ভিডিওটা বিকেলবেলা আমি ছাদে গিয়েছিলাম, কাঠবেলি ফুলের সাথে নিজের কিছু ভিডিও নিচ্ছিলাম। আমি হাতে মেহেদি পরেছি, খুব মানে কাঠবেলি ফুলের সাথে মেহেদি নেওয়া, এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগতেছিলো, সেই জন্য আমি একটু ভিডিও করতেছিলাম। আর এই কাঠবেলি ফুলটা আমার বারান্দায় লাগাতে হবে, কাঠবেলি ফুলের স্মেল কিন্তু অনেক বেশি সুন্দর। তো প্রকৃতির সাথে মনে হয় একদম আমার হাতে মেহেদি পড়া সব কিছু খুব সুন্দর লাগতেছে, আমার কাছে তো খুব ভালো লাগতেছিলো। তারপর হচ্ছে এই তো এখন হচ্ছে বাসায় এসেছি। এই মেরাজের বাবা কী করেছে, অনেকগুলো তালের শ্বাস নিয়ে এসেছে। তো তালের শ্বাস শুধু আমি খাই, আর আমার বাচ্চারা খায় না, আমার জামাইও খায় না। আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি তালের শ্বাস পুরাটা একদম সবগুলো নিয়ে একসাথে বসে পড়েছি, চামিচ দিয়ে ছুলে ছুলে খাবো। কারণ এই এইটা হাত দিয়ে করলে, মানে হাত দিয়ে ছুলে হাতে ব্যথা পাওয়া যায়। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।